আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ভিজুয়াল এসইও বা জিও ট্যাগিং ফটোস মিথ ভার্সেস রিয়েলিটি। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রত্যেকটা সোসাইটি বা প্রত্যেকটা সমাজে না এরকম কিছু মিথ প্রচলিত। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, পদ্মা সেতু যখন হইলো তখন কিন্তু এরকম একটা গুজব ছড়াইছিল যে এরকম বাচ্চাদের মাথা লাগবে, না হলে পদ্মা সেতু হবে না। দেখবেন এই জিনিসটা বাংলাদেশের যতগুলো বড় বড় ব্রিজ হয়েছে, প্রত্যেকটা ব্রিজ বানানোর সময় এরকম সেম গুজব মানুষ ছড়াইতো যে বাচ্চাদের মাথা লাগবে, না হলে এই ব্রিজটা হবে না। অমুককে স্বপ্ন দেখাইছে, তমুককে স্বপ্ন দেখাইছে। আচ্ছা, এই সিও ইন্ডাস্ট্রিতেও এরকম অনেক মিথ আছে, লোকাল এসিওতে অনেক মিথ আছে। সো সেরকমই একটা মিথ হচ্ছে জিও ট্যাগিং ফটো। আপনি যদি একটু ফাইবারে চলে যান, ফর এক্সাম্পল আমি এখান থেকে ফাইবারে যাব, ঠিক আছে? ফাইবারে গিয়ে আমি এখানে লিখব জিও ট্যাগ, জিও ট্যাগ লোকাল এসিও আমি লিখবো, ঠিক আছে? লোকাল এসিও জিও ট্যাগ লিখে সার্চ করব, দেখেন কি হয়। ফাইন, এগুলো তো আসতেছে। আচ্ছা, এই যে দেখেন পাইছি। আই উইল ডু 30 GMB, এই যে আই উইল ডু 30 GMB পোস্ট উইথ জিও ট্যাগ ইমেজেস টু ডমিনেট লোকাল সার্চ। অর্থাৎ সে জিও ট্যাগ ইমেজ ব্যবহার করে কি করবে, 30টা ছবি আপলোড করবে যাতে হচ্ছে লোকাল সার্চে ডমিনেট করতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে এরকম কিন্তু একজন না, এই যে জিও ট্যাগিং, জিও ফেন্সিং টপ, এরকম নানান ধরনের কথাবার্তা আপনারা শুনবেন। এবং আমি দেখাই, এরকম একজন না কিন্তু অনেক মানুষ আছে, অনেক মানুষ। এই যে নিচে যাই, এই দেখেন, এই যে ওয়েবসাইট ক্রিয়েট কন্টেন্ট বুস্ট, না এগুলো না। এই যে জিওটেক ফটো, এই যে জিওটেক ফটো, এরকম এই যে আই উইল ডু 30 days জিএমবি পোস্ট উইথ জিওটেক ফটোস, এরকম প্রচুর পাবেন। তো এখন এটা আসলে কি, আপনারা যদি এই যে হোয়াইট স্পার্কের ওয়েবসাইটে যান এবং সেখানে যদি ক্লিক করেন লোকাল এসিও মিথ, এই যে দেখতে পারবেন যে কোনগুলাকে মিথ বলা হয়। এবং সেখানে 1 নম্বরে আছে প্রিসেন্স অফ জিওটেক্স ফটো। মানে জিও ট্যাগ ফটোস থাকলে যে আপনার জিএমবি র্যাঙ্ক করবে, এটা একটা মিথ, এবং এই মিথটা 1 নম্বরে আছে। দ্যাটস ওয়াই আমরা এই কোর্সে কিভাবে জিও ট্যাগ অ্যাড করা লাগে এগুলো শিখবো না, ক্লিয়ার? অর্থাৎ যে জিনিসটা আমার কোনো কাজেই আসে না সেটা আমি কেন শিখবো? যেমন ধরেন ফলোয়ার্স কাউন্ট অন সোশ্যাল প্রোফাইল। আপনার ফেসবুকে ধরেন 10,000 ফলোয়ার আছে, দ্যাট ডাজেন্ট মিন আপনার জিএমবি র্যাঙ্ক করবে, কোনো কাউন্টই আসে না। বুঝতে পারছেন? পার্টিসিপেশন ইন অ্যাডওয়ার্ড এক্সপ্রেস, হোটেল ফাইন্ডার ওর আদার পেড গুগল প্রোডাক্টস, না, কোনো হেল্প করবেন না। লেন্থ অফ টাইটেল ট্যাগ হেল্প করবে না, ঠিক আছে? কিওয়ার্ডস ইন ওনার রেসপন্স টু রিভিউ, কোনো হেল্প করে না, বাট অনেকেই বলে হেল্প করবে, এগুলো মিথ, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এরপরে যদি কোনোদিন ক্লায়েন্ট আপনাকে বলে তুমি কি আমার পোস্টগুলা বা ইমেজগুলা জিও ট্যাগ অ্যাড করবা, দেন ইউ হ্যাভ টু সে দিস ইজ আ মিথ, আমরা এটা করব না, এটা একটা রং ডিসিশন। আই হোপ আপনারা আপনাদের ক্লায়েন্টকে সঠিক ইনফরমেশন দিবেন এবং প্রপারলি ক্লায়েন্টের জিএমবি প্রোফাইলটাকে অপটিমাইজ করবে। আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে হাউ টু আপলোড ইমেজেস দ্যাট ড্রাইভ হায়ার এঙ্গেজমেন্ট। এখন এই এঙ্গেজমেন্টটা কেন বেশি গুরুত্বপূর্ণ? ভাই, দিন শেষে না, ক্লায়েন্টকে তো আপনি র্যাঙ্ক করাইলেন, কিন্তু ক্লায়েন্ট যদি ফোন কল না পায়, সেলস না আসে, ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হবে না রে ভাই। সো ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য আমার এটা দরকার। কারণ আমি কিন্তু অলরেডি এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর, এখান থেকে কিন্তু আমি দেখে নিয়েছি যে আমার ইমেজ আপলোড করলে সেটা আমাকে কতখানি হেল্প করবে। এখন কিভাবে আপলোড করব এইটা আমি একটু দেখব, যাতে করে আমার এঙ্গেজমেন্টটা বাড়ে। অলওয়েজ মনে রাখবেন, গুগল ইটস উইথ ইটস আইস। অর্থাৎ গুগলের কিন্তু চোখ আছে ভাই। গুগলকে আপনি বোকা ভাবেন না, গুগলের একটা ক্লাউড ভিশন এপিআই আছে, এটা দিয়েও বুঝতে পারে যে আপনি কোন ছবিটা খুঁজতেছেন বা আপনার ছবিটা কি বলতেছে। অনেক সময় দেখেন না, ফেসবুকে আমরা যখন কোনো এক্সট্রিম কোনো ছবি আপলোড করি, সাথে সাথে ফেসবুক সেন্সর ওটা আমার ব্লার করে দেয়। কিভাবে করে দেয়? কারণ ওর ভাই ওই টেকনোলজি আছে। যেমন ধরেন, আপনি যদি একটা কফি কাপের ছবি আপলোড করেন, গুগল এটা বুঝে ফেলবে যে আপনি কফির বিজনেস করেন। আর আপনি যদি একটা রেঞ্জের ছবি আপলোড করেন, গুগল বুঝে ফেলবে যে আপনি প্লাম্বিং করতেছেন। সো গুগল ভাই যথেষ্ট স্মার্ট, গুগল যথেষ্ট স্মার্ট। সো আপনাকে ভাই গুগলকে এই স্মার্টনেসটাকে কাজে লাগাতে হবে। কিরকম? রুল নাম্বার 1, স্টক ফটো ইউজ করা যাবে না। গুগলের যে ভিশন এআই, এটা ধরে ফেলে, এটা একদম ধরে ফেলে ভাই, সাথে সাথে ধরে ফেলবে যে আপনি একটা স্টক ইমেজ ইউজ করছেন, যেটা কিনা আরো কয়েক হাজার মানুষ ইউজ করছে। সো আপনাকে তখন গুগল পেনাল্টি দিবে ভাই। কাস্টমার আপনাকে ট্রাস্ট করতে যাবে না, কাস্টমার দেখতে চাইবে যে আপনি কে, আপনি কি পারফেক্ট একটা ডক্টর কিনা। যেমন ধরেন, আমি যদি এখানে সার্চ করি ডেন্টিস্ট নিয়ার অস্টিন টেক্সাস, দেখেন এই যে শুরুতেই আমার ফরেস্ট ফ্যামিলি ডেন্টিস্ট, ওদের সুন্দর একটা ছবি চলে আসতেছে। এখানে ক্লিক করা মাত্রই এদের সবাইকে আমি দেখতে পাচ্ছি। সো আমার একটা ট্রাস্ট জন্ম নেয়, আরে এই মানুষগুলো কত সুন্দর, হ্যান্ডসাম, এরা আমার ডেন্টিস্ট, সো আই ক্যান ট্রাস্ট দেম। আবার এখানে দেখেন এই যে সুন্দর ছবি আপলোড করে রাখছে ওদের দুজনের, এই যে দেখেন, এই যে ক্রাফট অফ ডেন্টিস্ট্রি, হয়তো এটা আসতেছে না, গুগল এই ছবিটা দেখাচ্ছে, দেখেন কত সুন্দর একটা প্লেসের, যে কেউ ভাই দেখে ট্রাস্ট করবে, রাইট? সো এটা দরকার, আপনার এই ট্রাস্টটা দরকার অর্জন করার। ওকে, সো অলওয়েজ ট্রাই করবেন যে আপনার একটা ব্লারি ফটো, আপনার অ্যাকচুয়াল ব্লারি ফটো একটা ফেক স্টক 4K ইমেজের চাইতে বেটার।
কারণ এখানে অথেন্টিসিটিটা জিতে যায়। অথেন্টিসিটি গুরুত্বপূর্ণ। গুগলকে আপনাকে অথেন্টিক জিনিস খাওয়াইতে হবে। গুগলকে ফেক জিনিস খাওয়ানো যাবে না। ক্লিয়ার? দ্য মানি ফটোস মানে কি? মানে হচ্ছে এখানে ২ টা কোয়েশ্চেন আপনাকে করতে হবে নিজেকে। এম আই ইন দ্য রাইট প্লেস অর হু উইল আই মিট? মানে ধরেন কেউ একজন সার্চ করতেছে ডেন্টিস্ট লিখে। তো আই এম ইন দ্য রাইট প্লেস মানে আমি আসলে যেই ডেন্টিস্ট ক্লিনিকে যাব ওই প্লেসটা কি আমার জন্য বেস্ট? যেমন আমি যদি সি ফটোসে যাই, আমি যখন সি ফটোসে ক্লিক করি তাহলে আমি এই যে তার সমস্ত ইন্টেরিয়র এবং আমি সবকিছু দেখতে পারবো। আমার যে সার্ভিস লাগবে, কি ধরনের ফ্যাসিলিটিস আছে তার কাছে সবকিছু আমি কিন্তু এখানে দেখতে পারবো। সো এটা আমাকে এনশিওর করতেছে যে এম আই ইন দ্য রাইট প্লেস অর নট? এই যে দেখেন সার্ভিস দিচ্ছে, সরাসরি ওই ছবিগুলো এড করতেছে। ঠিক আছে? অ্যান্ড ফাইনালি হু উইল আই মিট? মানে আমি কার সাথে মিট করব বা আমার ডাক্তারটা কি হবে? এই ছবিগুলো এড করলে আপনার ট্রাস্ট বাড়ে ক্লায়েন্টের উপরে। আপনার ক্লায়েন্টের উপরে ট্রাস্ট বাড়বে মানুষের উপরে যে না ঠিক আছে আই ফাউন্ড হিম। দেখেন এই যে কত সুন্দর হাসি খুশি কানে হেডফোন লাগাই দেখতেছে। যে কেউ মনে করবে আরে ভাই ওরা কত চিল। সো আমি এখানেই যাই। এখানে গেলে আমি বেস্ট সার্ভিস পাবো। দেখেন এই যে কত সুন্দর হাসি খুশি ইমেজে সার্ভিস দিচ্ছে। এই দেখেন কত সুন্দর ওয়ান্ডারফুল একটা টিম। এই ছবিগুলা আপনাকে এড করতে হবে। টিমের ছবি, আপনি কাজ করতেছেন সেই ছবিগুলা। এই যে হোয়াট টু আপলোড, ক্লিয়ার শট অফ স্টোর ফ্রন্ট, বিল্ডিং সাইন অ্যান্ড স্ট্রিট ভিউ। এগুলো এড করে দিবেন। যাতে করে আপনার অডিয়েন্স বুঝতে পারে হ্যাঁ ঠিক আছে আমরা এই জায়গায় আসছি, এইটা ঠিক আছে। ওকে? এটা আপনার ওয়ে ফাইন্ডিং করতে সুবিধা করবে। When customer drives to you, they need to recognize the building. মানে যেমন ধরেন আপনার বিল্ডিং এর বাইরের ছবিটা যদি আপনি এড করে দেন, কাস্টমার যখন আপনার সরাসরি আপনার বিজনেসে আসবে, তখন বলবে এই যে এই ছবিটা তো আমি অনলাইনে দেখছি। হ্যাঁ, এই বিল্ডিংটাই। তখন কিন্তু ইজিলি চিনে ফেলবে। এবং ট্রাই করবেন আপনার স্টাফদের ফটো, আপনার ওনারের ফটো, টিম বন্ড টিম ওয়্যারিং ব্র্যান্ডেড ইউনিফর্ম এগুলো এড করলে আপনার ট্রাস্টটা বাড়বে। তারপরে আপনি এড করবেন আর ইউ গুড অ্যাট ইউর জব প্রুফ অফ ওয়ার্ক? মানে আপনার কাজের ওয়ার্ক প্রুফটা আপনি এড করবেন। মানে আপনি কাজ করতেছেন সেগুলো এড করবেন। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও। এটা একটা সুপার এনগেজমেন্ট হ্যাক। অলওয়েজ ট্রাই করবেন আপনার কাজের ভিডিওগুলো আপনি এড করতে। অলওয়েজ ট্রাই করবেন আপনার কাজ করতেছেন শর্ট রিল আকারে। মোবাইলের যে ফরম্যাট ভার্টিক্যাল ফরম্যাট, সেই ভার্টিক্যাল ফরম্যাটে আপনি রিলগুলো এড করবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা এড করলে বেনিফিটটা পাবেন কি? গুগলের কাছে আপনি বেশি প্রায়োরিটি পাবেন। অ্যান্ড এই যে ছবি আর ভিডিওগুলো আপনি এড করবেন, এগুলো আপনি এড করবেন ড্রিপ ফিড স্ট্র্যাটেজি ব্যবহার করে। ড্রিপ ফিড স্ট্র্যাটেজি কি? মানে হচ্ছে আপনি একদিনে যেমন ধরেন এই যে তার এখানে অনেকগুলো ছবি আপনি দেখতে পারবেন। অনেক ছবি। আপনি যদি মনে করেন সব ছবি আপনি একদিনে আপলোড করে দিবেন, তাহলে গুগল আপনাকে উল্টা স্প্যাম মনে করবে। আপনি প্রতিদিন ১ টা ২ টা করে বা প্রতি সপ্তাহে ৩ টা ৪ টা করে ছবি আপলোড করবেন। একদম রেগুলার বেসিসে। আপলোড 2, 3, 4, 5, 6 ফটোস এভরি উইক। তাহলে গুগল আপনাকে কি মনে করবে? মনে করবে হ্যাঁ, আপনি ফ্রেশ। আপনি রেগুলার সার্ভিস দিচ্ছেন, রেগুলার ছবি আপলোড করতেছেন, ইউ আর অ্যাক্টিভ। ওকে? আপনি একটা অ্যাক্টিভ, আপনি কারেন্টলি অপারেট করতেছেন। এটা ইম্পোর্টেন্ট। আর কিভাবে কোন রেশিওতে আপলোড করবেন এটা তো অলরেডি আপনাদের বলেই ফেলছি। সো আই হোপ এভাবে এই যে আমরা বলি না যে আমরা ক্লায়েন্টকে মান্থলি সার্ভিস দিব, লোকাল এসে মান্থলি সার্ভিস। এই মান্থলি সার্ভিসে আপনি এই কাজগুলো করবেন। পোস্ট ক্রিয়েট করা, রেগুলার ইমেজ এড করা, এনগেজমেন্ট ধরে রাখা, বিজনেসের আপডেট দেওয়া, এই কাজগুলো আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। নট অনলি এইগুলো আপনার শুধুমাত্র এনগেজমেন্ট বাড়াবে যে মানুষজন দেখে ট্রাস্ট করে এসে এখানে কল করবে, বুক করবে। শুধু এগুলাই করবে না, গুগলের কাছেও কিন্তু আপনি র‍্যাংকিং পাবেন। আই হোপ আপনারা এই মেথডগুলো ফলো করে আপনারা কিন্তু ক্লায়েন্টের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন।